জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে কিভাবে সর্বার্থ সিদ্ধি মানে সব কাজেই সিদ্ধি লাভ করা যায়। প্রিয় পরম আমার কি বললেন, আমি এখানেই সেটা আলোচনা করার চেষ্টা করছি। তার সেই প্রিয় পরমের কথা অপূর্ব সুন্দর, শুধু আমার নয় সবার ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকরী এবং জানার বিষয়। কারণ সবাই তো সব সময় সবার পক্ষে বই পড়া সম্ভব হয় না, কিন্তু আমার যে আলোচনাটা যেটা করছি এখন এই মুহূর্তে, যদি কারো কোনো উপকারে লাগে তাহলে আমার জীবন সার্থক মনে করব, ধন্য মনে করব। তো একদিনের একটি ঘটনা। তো সেই সময় ভক্ত দাদারা শ্রী ঠাকুর জোর করে তাদেরকে দিয়ে লিখিয়েছিলেন বলেই সেই আলোচনা প্রসঙ্গে দীপরক্ষী নানা রকম বই, নানা প্রসঙ্গে যেগুলি শ্রী ঠাকুরের কাছে আলোচনা হতো, শ্রী ঠাকুর বাণী দিতেন বা এমনি কথোপকথন হতো, সেগুলি লেখা ছিল বলেই আমরা কিন্তু আজকে কত কোথায় জানতে পাচ্ছি, যা আমাদের এই ধর্ম সাধনার পথে শুধু আমাদের সংসার জীবনে নয়, সংসার জীবনের নানা সমস্যার সমাধান তো দিয়েছেন, ধর্ম জীবনেরও নানা রকম সমস্যার সমাধান এই আলোচনা থেকেই পাই। তো একদিন শ্রদ্ধেয় বীরেন্দা শ্রী ঠাকুরকে বলছেন যে আপনি তো ইচ্ছা করলে সব দিতে পারেন, সব করতে পারেন। তখন শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ পারি বই কি। তখন বীরেন্দা বলছেন যে, তখন বীরেন্দা খুব ব্যাকুলভাবে বলছেন যে তাহলে ঠাকুর আমাদেরকে আপনি এই মুহূর্তে ব্রহ্মজ্ঞান দেন, ব্রহ্মজ্ঞান যাতে ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারি, লাভ করতে পারি, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি, ব্রহ্মাণু অনুভূতি আসে, ব্রহ্মকে জানতে পারি, আপনি আমাকে স্পর্শ করে দিন, আমি তাহলে তাই যাতে পেতে পারি। তখন শ্রী ঠাকুর বললেন যে হ্যাঁ দিতে পারি, এই মুহূর্তেই দিতে পারি, যে তাতে তোমার ব্রহ্মজ্ঞান লাভ হবে কি হবে না সেটা কি করে, সেটা নাও হতে পারে, কারণ আমি তোমাকে যে ব্রহ্মজ্ঞান দেব সেটা নেয়ার মতো ক্ষমতা তোমার নেই এই জৈবী তনুতে। আর তখন তোমার কি হবে না, এই শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই ওই ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য, ব্রহ্মের অনুভূতি পাওয়ার জন্য তোমার এই জৈবী তনুকে ব্রহ্মতনুতে পরিণত করতে হবে। সেটা কিভাবে সম্ভব? শ্রী ঠাকুর বললেন যে আমি যা বলেছি সেইভাবে নিষ্ঠা, আনুগত্য, ইষ্টে অনুরাগ নিয়ে, কৃতি সম্বেগ নিয়ে এগিয়ে চলা, ক্রমশ এগিয়ে চলা, প্রিয় পরমের প্রতি অনুরাগ নিয়ে যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলা, তাহলে কিন্তু আপসি আপ যা হবার তাই হবে। অর্থাৎ তোমার এই জৈবী তনুটা তখন সেই তাঁকে যত ভালোবাসবে, যত অনুরাগ তোমার ইষ্টের প্রতি বাড়বে, তত, এবং নাম ধ্যান পরায়ণ, তার মানেই তো নাম ধ্যান, যজন মানেই তো নাম ধ্যান করা, আর যাজন মানেই তো বলা। শ্রী ঠাকুর বললেন তখন কিন্তু তোমার ব্রহ্মজ্ঞান আপনি হয়ে যাবে, আমাকে আর দিতে হবে না কষ্ট করে। এটা বলেই তিনি বলছেন যে আমি যা দিয়ে গেলাম, দিচ্ছি, এই যাজন ইষ্টভৃতি যে কথা বলেছি, এটা সর্বসাধারণ, সর্বমানবের জন্য কল্যাণকর, সর্বজীবের জন্য। এই যাজন ইষ্টভৃতি কেউ যদি ভালোভাবে নিয়মিত করে, তার যে সে কত উঁচুতে উঠতে পারে, সর্বার্থ সিদ্ধি সে লাভ করতে পারে, তা সে অনেক কিছু দিক দিয়ে পারদর্শী হয়ে উঠতে পারে। তাই আমি বলি কি, ওইসব ধান্দা ছেড়ে দিয়ে, অর্থাৎ এই যে আমরা ভাবি হঠাৎ করে পেয়ে যাব, সব কিছু হঠাৎ করে হয়ে যাবে, কেন এরকম ভাবি? সেই লটারির মতো পাওনা ভাবি যে আমার আপনি সব হয়ে যাবে, সেইটা নিয়েই শ্রী ঠাকুর বলছেন যে ওইসব ভাবনা ছেড়ে দিয়ে আমি যেরকম বলেছি সেইভাবে চলার চেষ্টা করো। অর্থাৎ যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে ওঠো, অর্থাৎ তার কথা ভাবো, তার কথা বলো,
আর তার কাজ কর্ম করো, তাহলেই দেখবে তোমার যা হওয়ার তাই হচ্ছে। তাকে নিয়ে যখন আমরা পড়ে থাকি, তাকে চিন্তনে রাখি, মননে রাখি, তখন সেই খারাপ যা কিছু দূরে সরে যায়। তখন ব্রহ্মকে নিয়ে যখন এই যে একটা কথা আছে না, আমরা কি করি, আমরা কিন্তু সেই সোনা দিয়ে গয়না গড়াই। আমরা ভাবি যে গয়নাগুলোই আমাদের কাছে কত মূল্যবান। সোনাটা যখন তাল হিসাবে থাকে, তখন আমরা কিন্তু সেই সেভাবে স্বর্ণের যে দাম মূল্য অতটা বুঝতে পারি না। গয়নাগুলো যখন তৈরি হয়ে আসি, সেই গয়নাগুলোর কত মূল্য আমার কাছে। কিন্তু সেই ব্রহ্ম থেকেই যে আমরা সকল সৃষ্টি, সবাই আমরা এসেছি, এই বোধ কিন্তু আমাদের আপনা আপনি হয় না। আমরা ভাবি সব দেবতা আলাদা, সব তাই আলাদা আলাদা আমরা পূজা করতে ব্যস্ত হয়ে পড়ি। যখন আমরা গুরুকে ধরে যত আমরা নাম ধ্যান নাম জপ পরায়ণ হব, তখন আমাদের এক সময় উপলব্ধি হবে তিনি এক এবং অদ্বিতীয়। সেই ব্রহ্মের অনুভূতি আসবে যে ব্রহ্ম এক, তিনি এক এবং অদ্বিতীয়। যেটা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যে তুমি যত যাই পথে সাধনা করো কেন, একটা পুকুরের চারদিকে ঘাট আছে, যেই ঘাট দিয়েই তুমি নামো না কেন, সেই পুকুরেই কিন্তু পৌঁছানো যাচ্ছে। ঠিক সেইভাবে তিনি আরও বলেছেন যে আমার ঠাকুর এটাও বলেছেন যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম কিছু না, ধর্ম একটাই। আর এইগুলো বিভিন্ন মত, হিন্দুদের আলাদা মত, মুসলিমদের আলাদা মত, কিন্তু সেই এককেই পাওয়ার জন্য, সেই ব্রহ্মকেই জানার জন্য, যে একবার ব্রহ্মের অনুভূতি জ্ঞান এসে যায়, তখন কিন্তু সে সবাইকেই, সব কিছুর মধ্যেই সে কিন্তু ব্রহ্মকেই দেখে। এই জীব জগৎ সব কিছু সে তখন কিন্তু আর ভাবে না যে আমি আলাদা, ও আলাদা, এই ঠাকুর আলাদা, সেই ঠাকুর আলাদা। তখন সেই গুরুর মধ্যে, তার ইষ্টের মধ্যে ব্রহ্মকে দেখে, সব কিছুকে দেখে। এটাই হলো ঘটনা। প্রিয় পরম আমার এটাই বলতে চেয়েছেন। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। জয়গুরু। আর আমার আলোচনা যদি ভালো লাগে, যদি এইরকম কিছু জানতে চান, জানার আগ্রহ থাকে, তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। জয় গুরু।